কৃষ্ণ নামে আমার মন্ত মজে না আরে কুপতে সদাই চলে আমার সুসতে মন চলে না আমার মন মজে না এমন সুদামা কৃষ্ণ নামে আমার মনে মজে না হায়রে আমার মনে হইয়াছে কাজের বৈরি আমি কেমনে তারে বুঝাই রাখি গো ও হায় রে হরি হরি পাশান করে আমার মনে শান্ত গলে না আমার মনে মজে না এমন মধুমাখা কৃষ্ণ নামে আমার মনে মজে না ও হায় রে আমার মনে হইয়াছে কাজের বৈরি আমি কেমনে তারে বুঝাই রাখি গো ও বাইরে হরি নামে হরির নামে পাশান গলে তুই আমার মনে পাশান শান্ত গলে না আমার মনে মজে না এমন সুদামা কৃষ্ণ নামে আমার বাইরে মন্ত মজে না তাই সবাই হিংসা নিন্দা কইতই চারি আর বদন করে সবাই একবার বলো হরি হরি হরি। আমি এখানে কৃতজ্ঞতা জানি আমার ভাইদেরকে আমি ছোট করতে চাচ্ছি না। এখানে দেখেন ইউটিউবের চ্যানেলের দাদারা এসেছে অনেক দূর থেকে। এই ইউটিউবের দাদাদের কারণে আমার গান আপনারা অনেকে ইউটিউবে দেখেছেন দাদা। বিশেষ করে এই যে একটু আগে গাইলাম পাশান মন ভাবো কারে লাগিয়া এভাবে আরো অনেক গান বিশেষ গানের কারণে আমি বেশিরভাগ ভারতে কীর্তন করি দাদা। আপনাদের আশীর্বাদে আমি গর্ব করি না, আপনাদের চরণ ধরে আশীর্বাদ একমাত্র আমার দাদাদের কারণে। এখানে অনেক চ্যানেলের দাদারা আছে, জাগো চ্যানেল, জয়রা দেব চ্যানেলের দাদা, আমার কীর্তন জগতের দাদা সনাতনী ইউটিউব চ্যানেলের দাদা, বাংলা ইউটিউব চ্যানেলের দাদা, কীর্তন বিজয়ের দাদা, এমএল কীর্তনের আমার ইউটিউবের দাদা, শ্রেষ্ঠ কীর্তনে 2200 সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং হৃদয় থেকে ভক্তিপূর্ণ ভালোবাসা রইল। তাদের কারণে আমি বিভিন্ন প্রান্তে কীর্তন করি, অনেক স্থানে তারা আমাদের এই কৃষ্ণ নাম ভগবানের নাম প্রচার করাচ্ছে। তাদের চরণে আমার প্রণাম।
আমরা যেন যতদিন বেঁচে থাকবো এভাবে যেন দাদা আমরা একই সুতার মালা হয়ে আমরা যেন ভগবানের নামটা যেন বিশ্বের চারিপাশে সবাই পৌঁছে দিতে পারি। তাদের জন্য আশীর্বাদ করবেন। দেখেন আমার এই দাদারা কেউ মৌলভীবাজার থেকে, কেউ শ্রীমঙ্গল থেকে, কেউ হবিগঞ্জ থেকে এখানে এসেছে। একটু পরে তারা চলে যেতে হবে বাড়িতে, অনেক দূর। এই যে তারা আসলেন, এই যে আমাদের সাথে তাদের গভীর সম্পর্ক, ভালোবাসা। অনেক মানুষ বিশ্বাস করেন, আগেই বলেছি, অনেক মানুষ ভালো কাজে দেখবেন সত্যকে বাধা দেয়। হরিবল। আমরা এগুলা যেন ভেদাভেদ ছেড়ে দিই, আমরা যেন সনাতন ধর্মের ভাই বন্ধু সবাই একই সুতার মালা হয়ে যাবো। আজকে হরিবাসরে বসেছি, কোনো জাতের বিচার উচ্চ বিচার নাই। এভাবে যেন আমরা একই সুতার মালা হয়ে যেন জন্মে আমরা যেন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম নিয়ে, কৃষ্ণ ভক্ত বাবার উরসে জন্ম নিয়ে, জন্মে যেন আমরা কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করিতে পারি। আগে একটা অনুধ্বনি করে সবাই মিলে আর ভক্তগণ হরি হরি জয় হরি হরি। ভক্তগণ সুধীজন, আচ্ছা দাদা আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না কোনোদিন। হরিবল। আত্মার একটা সম্পর্ক তাদের সাথে কীর্তনের পরিচয় হয়েছে দাদা, বিশ্বাস করেন। আমার শরীরের চামড়াকে যদি তাদের পায়ের জুতাও বানাইয়া দিই, এতই ভালোবাসি আমি তাদের ঋণ শোধ করতে পারবো। আশীর্বাদ করবেন, জন্মে জন্ম সবার স্মরণে থাকতে পারি। যদি তিল পরিমাণ অভিমান আসবে যে আমি দেবাশিস কীর্তনী সিলেটের মধ্যে একজন গণার কীর্তনী হয়ে গিয়েছি, আমি দেবাশিস কীর্তনিয়া নামি দামি কীর্তনী হয়ে গিয়েছি, সেদিন যেন ভগবান আমার জবানটা বন্ধ করে দেয়। কারণ আত্মায় অভিমানে ভগবানকে পাওয়া যায় না রে ভাই। যেদিন তিল পরিমাণ অভিমান আসবে, এই মহাপুরুষকে বলছি আমার জবানটা যেন ভগবান বন্ধ করে দেয়, আমার দেহ থেকে যেন প্রাণ কেড়ে নেয়। যতদিন বেঁচে থাকবো আপনাদের চরণ ধুলি মেখে শেষের দিন পর্যন্ত যেন আপনাদের সঙ্গ করে যেন আমার আত্মাকে চলে যায়। সুধীজন, ধীরে ধীরে আমাদের সময় দাদা চলে যাচ্ছে। আসিয়া অদ্বৈত রায়ের সম্মুখে দেখিতে পাই, এই কলির গুড় বড় অন্ধকার। সেই সময় কি গগনে সূর্য উদয় হতো না? তাহলে কেমন অন্ধকারে ছিলাম আমরা? কলির জীব কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে আমরা অচৈতন্যের পথে দাবিত হয়ে আছি। মাগো পঞ্চতত্ত্বের মধ্যে পাঁচজন দেবতা, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আমায়রা পঞ্চতত্ত্বের মধ্যে যিনি ডান পাশে উনি হলেন শ্রীবাস। বাংলাদেশ, লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয় ভাই, সেই আঙ্গিনার মালিক থাকেন আমাদের বিয়ানী বাজারের শ্রীবাস। আমাদের সিলেটের শ্রীবাস আমরা করব না নিবা দাদা। দেখবেন যেখানে হয় হরি নাম সংকীর্তন, আর সেই আঙ্গিনাটার নাম হয় শ্রীবাস সংঘ। এই শ্রীবাস প্রভুর নামে একটা ধ্বনি দিই আমরা, জয় জয় শ্রীবাস প্রভু কি, জয় জয় শ্রীবাস প্রভু কি, জয় জয় শ্রীবাস প্রভু কি। এই কথা আমি নিশ্চয় বলেছি, আবার টেনে আনতেছি। সবার মধ্যখানে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ, যার ঈশ্বরে ছাড়া রে ভাই গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই। এই আসলে এত ভক্তকে আমি কীর্তন করছি দাদা। আমাকে দিয়ে গৌর কীর্তন করাচ্ছে, আমাকে দিয়ে গৌর কথা বলাচ্ছে। এখানে যে অগণিত ভক্তগণ আসেন, আপনারা কি এসেছেন দাদা? গৌর কৃপা করে আজকে মধুর সঙ্গ করার আপনাদেরকে সুযোগ করে দিয়েছি। প্রতিটা দিনের মধ্যে কতবার আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে একটা সাগর বাধা কার দ্বারা? ওই যে ঠাকুর করে যিনি বসে
ঠাকুর ঘরের যিনি বসাই একবার যদি নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় এটাই মনে করবেন আপনার জীবনের শেষ। আসল ডাক্তারের লগে যোগাযোগ নাই রে ভাই, আমরা চৈতন্য জাগ্রত খিলা। ডাক্তার হলেন শিগৌরাঙ্গ রুমির সঙ্গে নাই সম্বন্ধ, কুম্ভান্ডা নিত্যানন্দ রোগীর ঔষধ খাওয়ায়, প্রমোহি রানী সব ঔষধের শিরোমণি, দয়াল নিতাই করে বেচা কিনা দয়া তোর সবাই পায়। হরি বল। সেই মহাপ্রভুর বাড়ি কোথায়? কোথায় গো মা? মায়েরা জানেন জানি? হ্যাঁ টাকা তো কিন। আচ্ছা এখনো অনেক আছে, আমরা টাকা কোনো চাই নাই, এমন ভক্ত থাকে। একটু যাবে এই দামগুলো আমাদের দর্শন করা কর্তব্য দাদা। বলা যায় না ওই তীর্থ দামগুলো দর্শন করলে অজান্তে একদিন কৃষ্ণ কৃপা অন্তরে বিকশিত হয়ে যাবে। মহাপ্রভুর বাড়ি ওই ঢাকা দক্ষিণ। আমরা ভাগ্যবান নাই নিবা দাদা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি উনার বাড়ি আমাদের সিলেটে ঢাকা দক্ষিণ। আমরা ভাগ্যবান নাই, পাইলাম কয়জন? দুইজন। আবার চলে আসো আগনাস লম্বা দাড়ি অদ্বৈত যিনি মহাপ্রভু আসার 52 বছর আগে এসেছিলেন। চার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর থানা নবগ্রামে, যার মায়ের নাম ছিল নাবাদেবী, পিতার নাম ছিল কুবেরাচার্য, সেই অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে এনেছিলেন কি দিয়া? গঙ্গা জল আর তুলসী পত্র আর নয়নের জল দ্বারা। শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বছর কতদিন? ও মা কতদিন? 14 বছর। আমরা 14 মিনিট কীর্তনে বইতাম পারিনি। আজ তো দেখতে একজন ভক্ত আমি যখন দেখলাম একজন ভক্ত এখান থেকে সরে। এতই রাধা রানী সবার উপরে কৃপা করেছেন, নামের মধ্যে আমরা এতটাই ডুবে গিয়েছি। এখান তো বিশেষ প্রয়োজন ছাড়া আমি দেখি নাই কেউ উঠে এখন। হরির নামে কি আনন্দ একবার ডুবলে জানা যায়, ওই নামে যারা ডুবে দেয় রে ভাই তারা জানে অন্য জনের বোঝা দেয়। নামে ডুবেছিল গৌরার নিতাই, আর আরেক ভাবে ডুবেছিল নদিয়ার জগাইয়ার মাতাই। জগাইয়াতে কি হতো জানেননি? কন্টিনিউ খালি তারা মরাই। জাগতিক জগতে দেখবেন যদি কেউ মদ খায় কইরে আইস তো বললেগার মধ্যে আমি হিরো। ইগুর 100 বড় মারাত। আর যদি ইগুর 100 যাই কইরে আমি জিরো। ঠিক না? যখন ইগুর 100 থাকবো হইয়ে করে আইস তো আমি 10 তলায় আছি। আর 100টা যখন যাই সারা রাত কাকে লইয়া কইরে আমি বাড়ি গাছ তলায় বসে। নেশা হচ্ছে দুই প্রকার। জাগতিক জগতে যদি কেউ মদ পান করে তার কিছুক্ষণের জন্য অন্তরে নেশা থাকে, আর কেউ যদি কৃষ্ণ নামের সেবাসনে বসিয়া নেশা করিতে পারে তার জন্ম জন্মান্তরের জন্য কৃষ্ণ প্রেমের নেশা। এটা আজকে প্রমাণ করে দিবেন শ্রীরামপুরে অগণিত সাধু বৈষ্ণবগণ আপনারা ঠিকই গৌর নেশায় ডুবে আছে। নাম দেখেন শ্রীরাম ভগবানের নামের সাথে কত মধুর নাম। নিতাই গৌর হরি বল। শ্রীরামপুর এই গ্রামের নাম নিলে আমার ভগবানের নাম হয়ে যায়। হরি বল। হ্যাঁ দেখবেন যত স্থানে নদী আছে প্রতিটি নদী আমাদের গঙ্গা নদী, সরস্বতী নদী, ভগীরথী নদী, পদ্মা নদী, যমুনা নদী, অনেক নদী ভগবানের নামের সাথে জড়িয়ে আছে। হরি বল। কে বলে নাই ভগবান দেখে না খুঁজে অন্তরে, আর ভগবান কুস্তে রে ভাই হয় না যেতে ভারতের বৃন্দাবনে। আমি গত বছর প্রায় 26টা মনে হয় কীর্তন ভারতে করেছি। ওই একটা কীর্তন আমি যেখানে শ্যামকুণ্ড রাধা লক্ষ ভক্ত আসরে এমন সময় মা আমারে ডাক দিলেন, এদিকে আও, তোমার বাড়ি কই? আমি বললাম আমার বাড়ি সিলেটে। বলে এই বয়সে তো মধুর করবা, তোমাকে একটা প্রণাম করি। আমি বললাম দেখেন আপনি আমাকে প্রণাম করবেন না, কারণ আপনার জন্ম হচ্ছে বৃন্দাবনে রাধা।
যেখানে আমার ভগবান নিত্য কত লীলা খেলা করেছে আমি আপনার চরণে প্রণাম আমাকে প্রণাম করছি সেদিন বললেন বাবারে তুমি হচ্ছে আমার মহাপ্রভুর দেশের সন্তান যদি গৌরী না হইতো কেমনে বলিতো কেমনে মরিতে আর রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাই তোকে তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায় ওই দেশের ভক্তের চরণে প্রণাম করলে মনে হয় মহাপ্রভু প্রণাম করা হয়ে যায় ওই দেশের ভক্তের বদন দর্শন করলে মনে হয় গৌর হরি দর্শন হয়ে যায় এটা কিসের মালা কিসের এই বৃন্দাবনের মা এই মালাটা আমার গলায় পরিয়ে এভাবে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন জীবনে অনেক বড় হও এভাবে দেশে দেশে মহাপ্রভুর নাম প্রচার করো বলা তো যায় না দাদা এই মায়ের আশীর্বাদ আমি নরাদের উপরে মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে এই অল্প বয়সে কৃষ্ণ জগতে দেখেছি কত মানুষ তোলা থেকে ভাই উপরে উঠেছে আর কোন মানুষ এই বড় কথা বলে যাচ্ছে কোন মানুষ কষ্ট পাইয়া কোন মানুষকে ভাই অভিশাপ দেয় একদিন না একদিন সে ধ্বংস হয়ে যাবে একদিন সে দশতলা থেকে দেখবেন তলায় গিয়েছি স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই ঈশ্বর কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর আর মানুষের মাঝে স্বর্গ নরক আর মানুষের দেশ আমার অদ্বৈত প্রভু শামুশিপুরের বাবলা তলায় বসিয়া গঙ্গা জলার তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন প্রতিদিন তুলসীর চরণ বাই তলে যায় আর যেদিন 100 বছর পূর্ণ হইল সেদিন উজান যায় ঘটনা বুঝরানি প্রত্যেকদিন যায় বাইতো আর যেদিন 100 বছর হইল এদিন উজান মহাপ্রভু আমার বাড়ি বাহু বলে একদিন কীর্তন করলাম এই মহাপ্রভু বাড়ি হইল কীর্তন করলাম অদ্বৈত প্রভুর বাড়ি তো বাড়ায় কীর্তন করেছি মহাপ্রভু এই অল্প বয়সে যত স্থান দর্শন করালেন প্রভুর চরণে আমার প্রণাম ভক্তগণ মা সচিরানী সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছে মহাপ্রভুর মামার বাড়ি বাহুবল এই বাহুবল জয়দেব সচিয়ম হরিবল মা সচিরানী সামনে সেদিন বিলীন হয়ে গিয়েছি সেদিন স্বপ্নবেশে সেই থেকে দর্শন করালেন অদ্বৈত আমি তোমার কারে আর থাকতে পারলাম না আমি কিছুদিনের ভিতরে শ্রীরাম নবদ্বীপে আসছি এই পাপাচারী কলির জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু কখন আসলেন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্ম নিলা গৌরী গুণমণি মায়েরা উলতনি শুভক্ষণে জন্ম নিলা রে ভাই গৌরী গুণমণি হরি বলে হরি সবাই প্রেমানন্দ বাবু তুলে হরি বলে হরি সবাই হরি বলে হরি বলে এবার প্রেমানন্দ বাবু তুলে যিনি মহাপ্রভুকে আনলেন তার গান না গাইলে কিন্তু পূর্ণতা হবে না হরি বল এই সময় মিলে সেই গানটা গাইবো না শুধু আমি গাইবো আমরা সবাই মিলে গাইবো